বন্ধুরা, দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন সকলকে জানাই স্বাগতম। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ছাদে দাঁড়িয়ে আমরা আজকে গাছ থেকে জাম পারলাম, আর সেই ভিডিওটা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তার জন্য এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো তার জন্য প্রথমে রুদ্র গাছে উঠে গেছিলো, আর ও গাছ থেকে উঠে সব থেকে বড় পেকে গেছে যে জামগুলো সেগুলো পেড়ে দিচ্ছিল, কারণ জামগুলো সব পাখিতে খেয়ে যাচ্ছিলো। এজন্য আজকে রুদ্রকে নিয়ে গেলাম ছাদে, ওকে বললাম যে তুই গাছ থেকে জামগুলো সব পেড়ে দে বেছে বেছে। তো ও বেছে বেছে পেড়ে দিচ্ছিল, আর গাছটা অতটা বড় হয়নি বলে ওকে উঠিয়ে দিয়েছি, কারণ ও ছোট, আর জাম গাছগুলো খুবই সেন্সিটিভ হয়। এর ডালগুলো এতটাই নরম যে সহজে ভেঙে যেতে পারে, এজন্য বড় মানুষ ওটার থেকে ছোট ওর জন্যই গাছটা পারফেক্ট। এজন্য রুদ্রই গাছে উঠলো, আর ও আমাদের বাড়িতে সব গাছে ওঠার ব্যাপারে রুদ্রই আগে থাকে। তো ওকে বললাম যে তুই তাহলে গাছ থেকে জামগুলো পেড়ে দে। তো ও বেছে বেছে দিচ্ছিল, আর ও সব থোং ধরে পরে আমাকে দিচ্ছিল যে মাসি দেখ, এই যে একটা থোঙে পুরো সব পেকে গেছে। ও ওভাবে আমাকে সব পেড়ে দিচ্ছিল, আর আমার সহযোগী হিসেবে রুদ্র সবসময় থাকে। আপনারা আমার অন্যান্য ভিডিওতে ওকে দেখতে পাবেন। তো বন্ধুরা, ও জামগুলো সব বেছে দিচ্ছিল, আর আমি ছাদের উপরে দাঁড়িয়ে সেটা আমি ঝাঁপিতে নিচ্ছিলাম। আর দেখেন জামগুলো কতটা বড় সাইজের, আর খেতেও খুবই সুস্বাদু, এত মিষ্টি আপনারা না খেলে বুঝবেন না। আমাদের এই জামের আসলে জাতটাই অন্যরকম। আমার বাবা যেটাই লাগায় সেটাই ভালো হয়। উনি যে আম গাছ লাগান, যে জাম গাছ লাগান, সবটাই ভালো হয়। আজ পর্যন্ত যা লাগিয়েছে সব কিছুই ভালো হয়েছে, কারণ বাবার হাতে জাদু আছে মনে হয়, আর উনি লাগিয়ে আছেন। উনি আসলে গাছ লাগাতে খুব ভালোবাসেন। আমাদের সব ধরনেরই গাছ রয়েছে, আর সব গাছগুলো আমাদের ছাদের পাশ দিয়েই, সব ছাদ থেকে দাঁড়িয়েই আমরা হাত দিলেই হাতের কাছেই পাবো আর কি। আমরা ছাদে এসে প্রতিনিয়ত যখন আসি এসেই জাম দাঁড়িয়ে খেতে পারি। তো বাকি নিচের দিকে যে জামগুলো পেকেছিল তার জন্য রুদ্রকে আজকে গাছে উঠিয়ে দিলাম। ও গাছ থেকে সব জামগুলো একে পেড়ে দিচ্ছিল, আমি সবগুলো ঝাঁপিতে সেগুলো নিচ্ছিলাম। আর সত্যি নিজের বাড়ি গাছ থেকে এভাবে জাম পেড়ে খাওয়ার একটা অন্যরকম অনুভূতি। এই অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না।